আমরা ইদানিংকালে লক্ষ্য করছি আমাদের দেশে এবং পৃথিবীর বিভিন্ন দেশে বেশ ঘন ঘন ভূমিকম্প হচ্ছে না? অনেক ঘন ঘন ভূমিকম্প হচ্ছে। দিন যত অতিবাহিত হচ্ছে ভূমিকম্পের পরিমাণ মনে হচ্ছে একটু বাড়ছে। এটা বিশেষ কোনো বিষয়কে ইন্ডিকেট করে কিনা কোরআন এবং হাদিসের আলোকে? কোরআন এবং হাদিস বিশ্লেষণ করলে আমরা দেখতে পাই যে সহিহ বুখারীর একটা হাদিস আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআহ, কিয়ামত ততক্ষণ পর্যন্ত কায়েম হবে না হাত্তা ইউরফাআল ইলম আও হাত্তা ইউকবাদাল ইলম, যতক্ষণ পর্যন্ত পৃথিবী থেকে জ্ঞান তুলে নেওয়া হবে না। জ্ঞান বলতে কোরআন হাদিসের জ্ঞান, ইলম। এই ইলম তুলে নেওয়া হবে। পৃথিবীতে আলেম থাকবে, ইলম থাকবে না। হুজুর অনেক থাকবে, কিন্তু গভীর ইলম থাকবে না। তো ইলম এর আসল প্রাণ পৃথিবী থেকে উঠে যাবে। তারপর পৃথিবীর ধ্বংস হওয়ার সময় নিকটবর্তী হবে। এই হাদিসের এই পরের অংশে নবী আলাইহিস সালাম বলেছেন, ওয়াতাকফিরুজ জিলজাল বা জালাজিল, এবং ভূমিকম্পের পরিমাণ বাড়বে। কিয়ামত নিকটবর্তী হওয়ার আলামত হলো যে পৃথিবী থেকে এলেম উঠে যাবে, ভূমিকম্পের পরিমাণ বাড়বে। ওয়াতাকফিরুল ফিতান, এবং ফিতনার পরিমাণ বাড়বে, এবং ওয়াকফিরুল হারজ, এবং মৃত্যু, খুন খারাপ এগুলোর পরিমাণ বাড়বে। এই হাদিসের মধ্যে, যেটি বুখারীতে বর্ণিত হয়েছে, এই হাদিসের মধ্যে পরিষ্কারভাবে বোঝা গেল পৃথিবীর বয়স আয়ু শেষ হয়ে মহাপ্রলয়, বরং কিয়ামত নিকটবর্তী হওয়ার আলামত, ছোট আলামত আছে প্রায় 130টার বেশি। এটা নিয়ে আমাদের ছোট্ট একটা ছোটি বই আছে, সৌদি আরবের শেখ মোহাম্মদ আল আরিফি, ওনার একটা বই আছে, ওইটার আলোকে বইটা লেখা আমাদের অনেক আগের। ওখানে কিয়ামতের 141 আলামত নামে ছোট্ট একটা ছোটি বই ছিল, বইটা আমরা আবার প্রকাশ করবো ইনশাআল্লাহ। এই বইয়ে ওই 131 যে ছোট আলামত আছে, ছোট আলামত বলতে যেগুলো অনেক আগে থেকে দেখা দিবে, এই আলামতগুলোর ভিতরে একটা এই হাদিসের আলোকে উল্লেখ করা হয়েছে যে পৃথিবীতে ভূমিকম্পের পরিমাণ বাড়বে কিয়ামতের আগে। কিয়ামতের সময় কাছাকাছি আসলে যত কাছাকাছি হবে ভূমিকম্পের পরিমাণ বাড়বে। বৈজ্ঞানিক বহু ব্যাখ্যা আছে, কিন্তু কোরআন এবং হাদিস যখন বলে কোনো কিছু এবং সেটা যখন বাস্তবে খাটে, এটার বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা খুঁজে পাওয়া যায় না। পৃথিবীতে 500 বছর আগে এটা হয় না, এখন কেন হয়েছে? অনেক উত্তরই সায়েন্স বা বিজ্ঞান দিতে পারবে না, কিন্তু কোরআন হাদিসে বলা আছে কি আমাদের আগে এখন এটা হবে, তখন এটা হবে। এগুলোর বেশিরভাগ, এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় ভবিষ্যদ্বাণী করে গেছেন 131টা কিয়ামতের আগে, এর বেশিরভাগ কিন্তু ঘটে গেছে, এর বেশিরভাগ বাস্তবায়িত পৃথিবীতে হয়ে গেছে। এটাই হলো তার আল্লাহর নবী এবং রাসূল হওয়ার অনেক বড় একটা প্রমাণ। তো যাই হোক, পৃথিবীতে এই যে আপনার ভূমিকম্পের পরিমাণ বাড়বে, এটা কিয়ামতের আলামতের মধ্যে থেকে একটা। আমাদের উচিত হলো ইস্তেগফার করা, আল্লাহর দিকে ধাবিত হওয়া, নির্মাণ সংক্রান্ত যে সমস্ত নীতিমালা আছে, গাইডলাইন আছে, সেগুলোকে ফলো করা। আমাদের কর্তৃপক্ষের উচিত হলো এ ধরনের, আল্লাহ না করুন, অনাকাঙ্ক্ষিত কোনো পরিস্থিতি আমাদের মতো এরকম ঘন বসতির এই শহরে যদি হয়, এই অনিয়ন্ত্রিত আপনার নিয়ম বহির্ভূত ভাবে বেড়ে ওঠা ভবনগুলোর শহরে যদি হয়, আল্লাহ না করুন, তাহলে কি হবে সেটা একমাত্র আল্লাহ ভালো জানেন। এই জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করা দরকার। হয়তো কিছুটা ব্যবস্থা গ্রহণ করাও হচ্ছে, কিন্তু অবশ্যই সেটাকে আরো জোরদারভাবে, জোরালোভাবে করা দরকার, যাতে আল্লাহ না করুন কোনো বড় ভূমিকম্প হলে, কোনো বিপদ হলে আমরা যেন একে অন্যকে উদ্ধার করার রাস্তাটা অন্তত খোলা থাকে। এক্ষেত্রে নির্মাণ বিধিটা আমাদের সবারই মেনে চলার চেষ্টা করা দরকার। আপনারা যে মসজিদে বসে আছেন, আসুন্নাহ ফাউন্ডেশন মসজিদ কমপ্লেক্স, আলহামদুলিল্লাহ, এই মসজিদ নির্মাণের শুরুর দিকে যখন আলোচনা হয় যে আমরা এটাকে কিভাবে নির্মাণ করব, তখন আমাকে অনেকে বলেছিল যে ঢাকায় মসজিদগুলোর জন্য প্ল্যান পাস করতে হয় না, রাজুক থেকে প্ল্যান পাস করতে হয় না, আমরা এটার জন্য প্ল্যান পাস করার দরকার নাই, যে পরিমাণ জায়গা ছাড় দিতে হয় এগুলো মসজিদের জন্য লাগে না, কেউ দেখতেও আসে না, এটা নিয়ে কড়াকড়িও করে না, এটা সয়ে নেয়, সহনীয়। এটা আমি বললাম না, এটা আমি কেন করব? নির্মাণ বিধি মেনে চলা সবাই নিরাপত্তার জন্য দরকার। তো নিরাপত্তার জন্য দরকার যেটা, শৃঙ্খলার জন্য যেটা দরকার, সেটা মেনে চলার শিক্ষা ইসলাম দিয়েছে। সেটা মসজিদ তো আগে পালন করবে। মসজিদ কেন ভায়োলেশন করবে? মসজিদকে কেন ভায়োলেশন করানো হবে মসজিদকে দিয়ে? এটা তো উচিত হবে না। বলে যে না, ভায়োলেশন করলে আমরা অনেক বেশি জায়গা পাবো, অনেক বড় করতে পারবো, আমরা একটু ছোট হোক। আপনার দেখেন ডানে অনেক জায়গা, বামে অনেক জায়গা ছাড়া হয়েছে, দেখবেন অনেক জায়গা ছাড়া হয়েছে, বলে এগুলো নেওয়া যায় তো ভিতরে। আমরা নেওয়ার দরকার নেই। আল্লাহর ঘর, এখান থেকে মানুষ নীতি এবং আদর্শ শিখবে। এখান থেকে যদি ভায়োলেশন শিখে, তাহলে মানুষ শিখবে কোত্থেকে? শুধু ওয়াজ থেকে শিখবে? মসজিদ নিজেই তো, মসজিদের অবস্থান থেকেও তো মানুষ শিখবে। তাই আমি বললাম না, এটা হতে পারে না। আলহামদুলিল্লাহ, আমরা বললাম যে বাংলাদেশে কোন মসজিদ আপনার প্ল্যান পাস করছে, কে করে নাই,
কোন মসজিদকে দিয়া মসজিদ কমিটির লোকজন ভায়োলেশন করছে আর করে না, এগুলো আমাদের জানা নাই। তবে আমরা এগুলোকে সঠিক মনে করি না। যেটা মানুষের জন্য কল্যাণকর সেটা করলে আল্লাহ সওয়াব দেন, যেটা মানুষের জন্য ক্ষতিকর সেটা করলে আল্লাহ গুনাহ দেন। অতএব একজন ইমানদার তিনি কোন অবস্থাতেই মানুষের জন্য ক্ষতিকর কিছু করতে পারেন না। মসজিদ শুধুমাত্র নীতিবাক্য বলার জায়গা না, মসজিদ থেকে নীতিবাক্য প্রতিষ্ঠার জায়গা। আমি গ্রামে গিয়েছি গত 4-5 দিন আগে, চেয়ারম্যান সাহেব আসছে দেখা করতে। চেয়ারম্যান সাহেব আমাকে বললো, ভাই একটা বিপদ। কি? বলে যে আমাদের ইউনিয়নের ঠিক বর্ডারে পার্শ্ববর্তী ইউনিয়নের একটা কেস আমার কাছে আসছে। তো সেখানে এলাকার লোকজন, একজন অসহায় মহিলা, তার জায়গা কিছু একটু ঝামেলা জায়গাতে আছে, ঝামেলা আছে দেখে ওইটাতে মসজিদ বানায় ফেলছে। এখন সবাই নামাজ কালাম পড়তেছে, মহিলা ভয়ে তো আর কিছু করতে পারে না। ওটা এখন মসজিদ হওয়ার কারণে সবাই ওইটার প্রতি খুব সিম্প্যাথি, হ্যাঁ মসজিদের জায়গা রক্ষা করতে হবে, তাহলে আল্লাহ খুশি হবে। মসজিদের জায়গা রক্ষা করতে গিয়ে যদি মহিলার 2টা ধাক্কাও দেওয়া যায়, যেহেতু আল্লাহর ঘরের জন্য লড়াই করবো, তাহলে কি হবে? আল্লাহ খুশি হবে। তো চেয়ারম্যান সাহেব আমার কাছে আসছে, ভাই এই হলো ক্রাইসিস এলাকাতে। আমি বলি যে আল্লাহ তো খুশি হবে না, আল্লাহ মায়ের 2টা বাড়াই দিবে ওইটারে, সম্ভাবনা আছে। কেন? কারণ আল্লাহ যদি জিজ্ঞেস করে, বেটা তুই নিজের জন্য চুরি করলে একটা ব্যাপার হইতো, তুই আমার ঘরের জন্য চুরি করছস, মানে মসজিদে তুই আসামের কারগা দেওয়া করছ, তো মাইর তো ডাবল হবে। সারা জীবন আকাম কুকাম করে, চুরি ডাকাতি দুর্নীতি 2 নম্বরই সুদ ঘুষ খায়া পেটে বদহজম করে এরপরে বুড়া বয়সে মসজিদ কমিটির সদস্য হইয়া মনে করে সারা জীবন তো নিজের জন্য করলাম, এটা আল্লাহর জন্য করি। তাহলে যদি কাটাকাটি হয়, মায়ের আরো বরং ডাবল পড়বে। খুবই জঘন্য কথা। বেশিরভাগ মসজিদ কমিটির লোকেরা এই বিষয়গুলোকে খেয়াল করেন না, তাদের উচিত আল্লাহকে ভয় করা। আমি একটা মসজিদে অনেক কয়েক বছর আগে মসজিদের সামনে দিয়ে গাড়ি দিয়ে যাচ্ছিলাম, দেখি যে মসজিদের যে চৌহদ্দি, ঢাকা শহরে তো ছোট ছোট জায়গা, চিপা চিপা জায়গা, রাস্তার পাশে মসজিদ, ওই চৌহদ্দি পার হইয়া মসজিদের সিঁড়ি স্লোপ করে ওই লোকজন ওঠার জন্য রাস্তা 1-1.5 ফিট জায়গা দখল করে ফেলছে, রাস্তার উপরে চলে গেছে। এমনি ছোট রাস্তা, একটা গাড়ি গেলে আরেকটা ক্রস করা যায় না, এর মধ্যে আবার 1-1.5 ফিট দখল করছে মসজিদের সিঁড়ি। কেন? সিঁড়িটা একটু ভিতরে দিলে কি হইতো? মসজিদে একজন লোক কম দাঁড়াইতে পারতো, কিন্তু রাস্তাটাতে দখল হইতো না। তো রাস্তার জায়গায় মসজিদের সিঁড়ি আনা কি জায়েজ হয়েছে? এই রাস্তা তো মসজিদের জন্য, রাস্তা তো চলাচলের জন্য। এখন মসজিদ কেউ কিছু বলবে না, কমিশনার সাহেব কিছু বলবে না, কেউ ভয়ে বলবে না, সেজন্য আপনি দখল করলেন। এ তো মাস্তানি। মাস্তানি যদি মসজিদে দিয়া করেন তাহলে মানুষ শিখবে কোন জায়গা থেকে? খুবই জঘন্য কথা। আপনারা যদি কোনো মসজিদ মাদ্রাসার সাথে জড়িত থাকেন, খবরদার, মসজিদ মাদ্রাসা দিয়ে মানুষের হক নষ্ট করা যাবে না। এসব জায়গা থেকে নীতি আদর্শ সবার আগে চর্চা হইতে হবে। আমরা এই জন্য আমাদের মসজিদ কমপ্লেক্স আলহামদুলিল্লাহ রাজুক থেকে প্ল্যান পাস করে, আমি বলছি প্ল্যান যেভাবে পাস হয়েছে ঠিক সেভাবে বাস্তবায়ন করতে হবে, এক চুল হেরফের করা যাবে না। কারণ আমরা নিয়ম ভাঙতে চাই না, আমরা নিয়ম গড়তে চাই। এই যে বাংলাদেশের ড্রাইভিং স্কুলগুলোতে, কয়টা ড্রাইভিং স্কুলে 60 ঘন্টা প্র্যাকটিক্যাল করানো হয় গাড়িতে? কয়টা? খবর নিয়ে দেখেন, একটাও পান কিনা? কয়টা আছে দেখেন, বাইর করতে পারেন কিনা? আলহামদুলিল্লাহ আমরা আমাদের ড্রাইভিং স্কুলে 60 ঘন্টা সরকারের নিয়ম প্র্যাকটিক্যাল করতে হয়, 60 ঘন্টায় আমরা প্র্যাকটিক্যাল করি আলহামদুলিল্লাহ। তো আমরা চেষ্টা করি নিয়ম ভাঙার দেশে নিয়ম রক্ষা করার। আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ম মানার সংস্কৃতিতে আসার তৌফিক দান করুন। তো যেটা বলছিলাম ভূমিকম্পের ব্যাপারে, যে কিয়ামতের আলামত সমূহের মধ্যে থেকে একটা, আমাদের উচিত সতর্ক হওয়া, আমাদের উচিত সচেতন হওয়া, নির্মাণ বিধি মেনে চলা, এবং সরকার এবং সংশ্লিষ্ট দুর্যোগ মন্ত্রণালয় সহ কর্তৃপক্ষের কর্তব্য হলো আল্লাহ না করুন বড় কোনো বিপদের আশঙ্কা যেটা দীর্ঘদিন থেকে করা হচ্ছে, যদি এরকম কিছু হয় অন্তত উদ্ধার কাজ যেন চলে, সেজন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করা। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান